আমরা ভেবেছিলাম যে আপনাদের জিএসএল আপনাকে দেখতে পারবো রংপুর রাইডার্সের জার্সি গায়ে, কিন্তু শেষ মুহূর্তে আর কি সেটা হলো না। এটা নিয়ে আপনার এক্সপেকটেশনটা কী ছিল এবং আসলে কি কিছুটা হতাশ হয়েছেন কিনা? একটু তো হতাশ অবশ্যই, কারণ ওনারা যখন ফার্স্টে টিম দিয়েছিল তো ওই টিমে তো আমি ছিলাম। তো লাস্ট মোমেন্টে ওনারা স্কোয়াড চেঞ্জ করেছে, তো অবশ্যই খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। যেহেতু যেতে পারছি না, খারাপ তো লাগবেই স্বাভাবিক, যেহেতু এখন আমাদের কোনো ডোমেস্টিক খেলা নেই। তো আমার জন্য একটা অপরচুনিটিস ছিল, ওইখানে যদি আমি ভালো করতে পারতাম তাহলে আমার জন্য হয়তো নতুন নতুন অপরচুনিটিসগুলো আসতো। এই সময়ে অনেক ভালো পারফর্ম করছেন, নিজেকে আসলে এখন কিভাবে প্রস্তুত করছেন? না, আলহামদুলিল্লাহ লাস্ট 2-3 বছর ধরে সবগুলো টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। যেভাবে পারফর্ম করছিলাম লাস্ট প্রিমিয়ার লিগটা হয়তো ওইভাবে মানে যেভাবে পারফর্ম যে ধারাবাহিকতাটা ছিল ওইটা হয়তো একটু আমার ব্রেকডাউন হয়েছে। আর অপরচুনিটিস একটু কম ছিল, যেহেতু আমাদের টিম অনেক বড় ছিল, মোহামেডান টিম। তো ওইখানে আসলে মানে প্লেয়ারদের সংখ্যা বেশি ছিল। তাসকিন খেলেছে, মুস্তাফিজ খেলেছে, সাইফুদ্দিন ছিল, আমি ছিলাম। তো আসলে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলা হয়েছে, এই জন্য অপরচুনিটিটা একটু কম ছিল। এই জন্য হয়তো পারফরমেন্সটা ওইভাবে মানে যেভাবে করতেছিলাম লাস্ট তিন বছর ধরে ওইভাবে হয়তো শোকেস করতে পারি নাই। বাট ওই টুর্নামেন্টটা ছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো টুর্নামেন্টই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। ঘরোয়া লিগে ভালো করছেন, গত আসরে দুর্দান্ত আপনার টুর্নামেন্ট সেরা হয়েছে জাতীয় লিগে। তো এটা থেকে পরবর্তীতে আপনার পরিকল্পনা কি জাতীয় দল নিয়ে বা এ দল নিয়ে এরকম কোনো প্রস্তুতি এখন পর্যন্ত নিচ্ছে কিনা? না, অবশ্যই আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিকেটটা কিন্তু খেলি আসলে জাতীয় দলে যাতে কামব্যাক করতে পারি বা জাতীয় দলে যাতে খেলতে পারি, এই জন্যই। তো জাতীয় দলের স্বপ্নটা তো অবশ্যই আছে, এটা না থাকলে তো আসলে ক্রিকেট খেলাটা শুধু টাকার জন্য তো ক্রিকেট খেলাটা ওইভাবে কেউ খেলে না। কারণ আমরা আসলে ছোট থেকেই এই জিনিসটা খেলে আসতেছি, এটা আসলে এখন মনে করতে পারেন যে আমার মানে ওয়ান কাইন্ড অফ একটা নেশা ক্রিকেট খেলাটা। তো এই নেশাটার মেইন টার্গেটটাই হচ্ছে জাতীয় দল। তো জাতীয় দলের জন্য যেদিন থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দিব হয়তো ক্রিকেটটা ওইভাবে এনজয় করবো না বা খেলবো না। বর্তমান সময়ে অনেক কিছু নিয়ে সমালোচনা হচ্ছে বাংলাদেশের বোর্ড থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যে একটা, যেমন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিল। তো আসলে এরপরও বাংলাদেশ ক্রিকেটটাকে উজ্জীবিত করার জন্য আপনারা আসলে কী কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? আসলে প্লেয়ারদের যেটা বলেন, এখন আসলে আমরা দেশ টোটালটা একটা ক্রাইসিস টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এখানে আসলে আমাদের প্লেয়ারদের আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি তাহলে আমাদের ক্রিকেটটা এখন একটু সবাই আমাদের ক্রিকেট নিয়ে একটু নেগেটিভ কথা বলতেছে বা আমরা রিসেন্ট টাইমসে ভালো খেলছি না। তো আমরা যদি ক্রিকেটাররা যদি আরেকটু ভালো খেলতে পারি, আসলে দেশের পরিস্থিতি তারপরে খারাপ সময় ভালো সময় এগুলো থাকবে। তো ক্রিকেটারদের আমার কাছে মনে হয় যে এখানে ফ্রন্ট লাইনে দাঁড়ানো উচিত, তাদেরকে আরেকটু যদি আমরা ভালো করতে পারি, সবাই তো চেষ্টা করে ভালো করার, তারপরেও মানে আরেকটু বেশি করে যদি আমরা চাই যে আমরা এটা ভালো করতে হবে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের ক্রিকেটের জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটে আমরা একটু পিছিয়ে আছি এখন রিসেন্ট টাইমসে। তো আমার কাছে মনে হয় যে এটা আমরা খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো আবার। চলতি যে সিরিজটা চলতেছে শ্রীলঙ্কায়, সেখানে টি-20তে সাইফুদ্দিন ডাক পেয়েছে দীর্ঘ সময় পর। সো আপনারও কিন্তু একটা সম্ভাবনা আমরা ভাবছিলাম যে এখানে হতে পারে। সো আসলে এরকম যারা অনেকদিন পর ক্রিকেটে স্কোয়াডে ডাক পায়, সেক্ষেত্রে অন্য কেউ ডাক পেলে কিছু কি মন খারাপটা হয় কি না, নিজেকে আসলে ওই দেখতে না পারাটাই সেখানে? না, আসলে মন খারাপ লাগে না। আপনি যখন, আমি যেটা ফিল করি যে আপনি যখন ভালো খেলতে থাকবেন বা আপনার যখন ভালো খেলার পরে আপনি অবশ্যই চাবেন যে আপনি যেন সামনের দিকগুলোয় সুযোগ পান, বেশি বেশি অপরচুনিটিসগুলো আসে। তো যখন এগুলো না আসে তখন একটু মন খারাপ হয়। বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এই সবগুলা কল কিন্তু আপনার হাতে থাকে না, আপনার প্লেয়ারদের হাতে থাকে শুধু পারফর্ম করা। তো আমি ওইটাতেই ফোকাস করতে চাই। আসলে বাংলাদেশে এখন অনেক প্লেয়ার ভালো খেলতেছে, কিছু প্লেয়ার খারাপও খেলতেছে, এটা আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে। তো সাইফুদ্দিন অনেক দিন পরে ঢুকেছে, অবশ্যই সে ভালো খেলে এসেছে। তো যারা আমরা স্বপ্ন দেখছি যে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করবো, তো আমাদেরও আরও ভালো খেলতে হবে। যেরকম খেলতেছে এটা হয়তো ওই জায়গাটায় ঢোকার জন্য হয়তো ফুলফিল করতেছে না, বা যে ক্রাইটেরিয়া ওইটা মনে হয় ফুলফিল করতেছে না। তো আরও ভালো খেলতে হবে, কারণ ভালো খেলার তো শেষ নেই। আমি যদি আরও ভালো খেলি, আরও বেটার পারফর্ম করি, সবগুলা ডোমেস্টিক টুর্নামেন্টে যদি টপ উপরের দিকে থাকি, তাহলে তো হয়তো ওনারা আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে, তখন হয়তো আমার চান্স আসবে।
বর্তমানে কিন্তু আমাদের অলরাউন্ডার নিয়ে একটা খুব ভালো ইমপ্রুভ দেখা যাচ্ছে। প্লেয়াররা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে কাজ করতেছে। তো আপনার কি চিন্তা ভাবনা থাকবে এই সামনের যে ক্যাম্পগুলো থাকবে বা যে জাতীয় দল বা এই দলে ডাক পাবেন, সেক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কী থাকবে? না, আমার পরিকল্পনা সবসময় ক্লিয়ার যে আমার প্রথম প্রায়োরিটি বোলিংয়ের পাশাপাশি যেহেতু ব্যাটিংটা আগের থেকেই ভালো পারতাম, এখন আরও কাজ করতেছি। তো ইমপ্রুভমেন্টের তো শেষ নয়। আমি যেটা বললাম যে ইমপ্রুভমেন্ট হয়তো আরও বেশি করতে হবে আমার সামনের জায়গাগুলোয় ক্লিক করার জন্য। তো ব্যাটিং নিয়েও কাজ করতেছি। স্পেশালি আমি যে রোলে ব্যাটিং করি বা যে সময়টায় আমার ব্যাটিং করা লাগে, ওই রকম সিচুয়েশান যেরকম আসে ওইভাবেই চেষ্টা করতেছি নিজেকে গ্রো আপ করার। আর পাশাপাশি বোলিংটা নিয়েও কাজ করতেছি। স্পেসিফিক্যালি একজন পেস বোলিং কোচের সাথেও কাজ করতেছি এবং রিসেন্টলিও সামনের দিকে কথা হচ্ছে যে একজনের সাথে কাজ করব। তো বোলিংটা যদি আরেকটু ইমপ্রুভ করা যায়, ব্যাটিং আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। তো আমি যেটা বলছি যে লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগটা হয়তো আমার মন মতো এভাবে আমি বোলিং করতে পারি নাই। তো ওই যে ল্যাকিংসগুলো আছে এইগুলো যদি আরেকটু ওভারকাম করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি যেরকম ফর্মে আছি বা যেরকম ফিট আছি, মনে হয় যে অপরচুনিটিস ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে। আমরা ভেবেছিলাম যে আপনাদের জিএসএল আপনাকে দেখতে পারবো রংপুর রাইডার্সের জার্সি গায়ে, কিন্তু শেষ মুহূর্তে আর কি সেটা হলো না। এটা নিয়ে আপনার এক্সপেকটেশনটা কী ছিল এবং আসলে কি কিছুটা হতাশ হয়েছেন কিনা? একটু তো হতাশ অবশ্যই, কারণ ওনারা যখন ফার্স্টে টিম দিয়েছিল তো ওই টিমে তো আমি ছিলাম। তো লাস্ট মোমেন্টে ওনারা স্কোয়াড চেঞ্জ করেছে। তো অবশ্যই খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। যেহেতু যেতে পারছি না, খারাপ তো লাগবেই স্বাভাবিক, যেহেতু এখন আমাদের কোনো ডোমেস্টিক খেলা নেই। তো আমার জন্য একটা অপরচুনিটিস ছিল, ওইখানে যদি আমি ভালো করতে পারতাম তাহলে আমার জন্য হয়তো নতুন নতুন অপরচুনিটিসগুলো আসতো। যেহেতু যেতে পারি নাই, একটু খারাপ লেগেছে। বাট এখন ঠিক আছে, প্রফেশনাল প্লেয়ার আসলে এগুলো আমাদের হাতে থাকে না যে কোন টিমে যাব বা কোন টিমে খেলবো। তো আমি সবসময় চিন্তা করি যে টিমেই চান্স পাই বা যে টিমে খেলি যেন ভালো খেলতে পারি। তো ওদের জন্য গুড লাক, যারা ভালো খেলুক, দেশের জন্য ভালো কিছু করুক। আমাদের বর্তমানে বাংলাদেশি ক্রিকেটাররা বাইরের বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে ভালো করছে, ভালো নাম পাচ্ছে এবং ডাকও পাচ্ছে করছে। আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা বা এ নিয়ে কী ভাবছেন? দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে ওই টুর্নামেন্টগুলো খেলতে পারলে তো খুবই ভালো লাগবে, কারণ তখন ওয়ার্ল্ডে সবাই চিনবে বা ওই সব জায়গায় ভালো খেলতে পারলে অপরচুনিটিসও বেশি আসবে। তো এটার জন্য আসলে ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া কিন্তু আসলে ওই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যারা আছে ডোমেস্টিককে পারফর্ম করে ওইখানে চান্স পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। তো এটার জন্য আগে ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করতে হবে। আর ন্যাশনাল টিমে যারা ভালো পারফর্ম করে তাদের দেখেন টুডে অর টুমোরো তারা কিন্তু 1-2টা লিগ হলেও খেলতেছে। তো আমার মেইন টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট ন্যাশনাল টিমে কামব্যাক করা। চেষ্টা করে যাচ্ছি, জানি না উপরওয়ালা পথটা সহজ করবে কিনা, বাট ওইটার জন্যই স্বপ্ন দেখি, ওইটার জন্যই খেলি। তো বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শেষ প্রশ্ন, সেটা কীরকম থাকবে? আসলে প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু প্রিপারেশন তো সব টিমেরই ভালো থাকে। আসলে এটা ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে একটা মোমেন্টামের খেলা। তো আমরা যদি ওয়ানডে টুর্নামেন্টটা লাস্ট ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, আমরা একটা ম্যাচ জিতেছি। তো আমরা যদি সিরিজটা জিততে পারি, টিমের মধ্যে ড্রেসিং রুমে একটা পজিটিভ ভাইব আসবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে পারফর্ম করার জন্য বা ভালো টিম হিসাবে খেলার জন্য, যে জেতার যে ধারাবাহিকতা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লাস্ট ম্যাচটা যদি জিততে পারি, সিরিজ জেতার পরে আমার কাছে মনে হয় অবশ্যই সবার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা কাজ করবে। তো তখন আসলে টি-20 টুর্নামেন্টটা খুব ইজি হবে আমার কাছে মনে হয় আমাদের জন্য। অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই সিরিজটা, কারণ আমরা লাস্ট 2টা সিরিজ ওইরকম ভালো খেলি নাই। তো এই সিরিজটা যদি আমরা ওয়ানডেটা যদি জিততে পারি, টি-20টা যদি ভালো খেলতে পারি, তাহলে দেশের ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে যাবে।